স্টার্ট করেছিস? তোর পাপা যদি চাইতো অক্সফোর্ডে পড়তে পারতো, জানিস টিনটিন? তোর পাপা হচ্ছে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। That তো আয়া। হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আজকে আমরা চলে এসেছি অক্সফোর্ডে। ছোটোবেলায় অনেক নাম শুনেছি, অক্সফোর্ড ইউনিভার্সিটি তো বিশ্ববিখ্যাত। আর ছোটোবেলায় যেহেতু আমরা কলকাতাতে বড় হয়েছি, তো আমাদের পূর্বপুরুষ সেই আগের জেনারেশন থেকে অক্সফোর্ড ইউনিভার্সিটি, কেমব্রিজ ইউনিভার্সিটি আমরা নাম শুনেই এসেছি। তো আজকে আমরা চলে এসেছি অক্সফোর্ডে। আমরা অনেক ঘুরবো, ইউনিভার্সিটি তো দেখবই, তার সাথে আরও অনেক কিছু আছে। এটা হচ্ছে আমরা অক্সফোর্ড সিটি সেন্টারের সামনে। এটা হলো অ্যাশমোলিয়ান মিউজিয়াম। হাতে সময়ও কম আর একদিনে পুরো জায়গাটা ঘুরতে হবে, তাই এবারের ট্রিপে মিউজিয়াম ভিজিটটা স্কিপ করতে হলো। মিউজিয়াম থেকে বেরিয়েই আমরা এখন রয়েছে একটা মনুমেন্টের সামনে, যেটাকে অনেকটাই স্কট মনুমেন্টের মতো দেখতে। অক্সফোর্ড জায়গাটা এত বড় আর চারিদিকে হচ্ছে সব টুরিস্টরা ঘুরে বেড়াচ্ছে। আর এখানে কিন্তু যখনই আমরা নেমেছি স্টেশন থেকে, রাস্তা দিয়ে হাঁটছি, বিল্ডিংগুলো একদম সেই পুরনো একটা ঐতিহাসিক ব্যাপার লেগে আছে, একটা ইতিহাসের ছাপ, একটা ইতিহাসের গন্ধ পুরো রাস্তাটার মধ্যে এবং চারিদিকে আমরা পাচ্ছি। আর এই রাস্তা দিয়ে আমরা এগিয়ে যাব আমরা কলেজ স্ট্রিটে, সেটা হচ্ছে অক্সফোর্ড ইউনিভার্সিটি। তো আমরা অক্সফোর্ড ইউনিভার্সিটির দিকে এখন হাঁটছি। চলো। এখানে প্রচুর গাইড ট্যুর রয়েছে, যদিও আজকে আমরা সেটা নিইনি। আমরা নিজেরাই একটু পড়াশুনো করে এসেছি যে কোন কোন জায়গাগুলো আমরা ঘুরবো, কারণ আমাদের হাতে সময় খুব কম। তো যতটা পারবো আমরা কভার করার চেষ্টা করছি। এখানে একটা জিনিস খুব ইন্টারেস্টিং, একটা জিনিস চোখে পড়লো, এখানে ঘোস্ট ট্যুরও হয়। যেহেতু জায়গাটা অনেকটা পুরনো না, তো এই পুরনো শহরে, পুরনো বাড়িতে যা হয় আর কি, ভূতেরা থাকতে পারে, তো সেই জন্য এখানে ঘোস্ট ট্যুরও হয়। যারা এখানে আসেন অনেকেই সেগুলো করে, এনজয়ও করে। যদিও আজকের প্ল্যানে সেটা আমাদের ইনক্লুডেড নয়, কারণ টিনটিনার প্রোগ্রাম দুজনেই ভূতে ভয় পায়। এনিওয়েজ, আমরা এখন রয়েছি নিউ কলেজ স্ট্রিটে। এবার জায়গাটা একটু ঘুরে দেখি। চারিদিকে পুরনো আর্কিটেকচার, মানে অসম লাগছে। নিউ কলেজ লেন ঢোকার মুখেই পড়লো বিখ্যাত সেই হার্টফোর্ড ব্রিজ, যদিও এটি দ্য ব্রিজ অফ সাইজ নামেই বেশি পরিচিত। ইউনিভার্সিটিটা এতটাই বড় যে এর আন্ডারে 39টা কলেজ রয়েছে। তো তারই একটা হচ্ছে নিউ কলেজ। আমরা এখানে চলে এসেছি। এখানে এন্ট্রি ফি আছে, যেটা আমি ভিডিওতে অ্যাটাচ করে দেবো। আর এখন আমরা চলে এসেছি নিউ কলেজ। এটা অক্সফোর্ড ইউনিভার্সিটিরই আন্ডারে। আর কলেজটা দেখুন, ও মাই গড, কি বিশাল বড়। আর এইখানে লোকজন পড়াশোনা করে, এর ভেতরে একটা চার্চও আছে, আরও অনেক কিছু আছে। আর এখানে আসার মূল কারণ, আর দেখুন অনেক ক্রাউডও আসছে। কেন আসছে? বিকজ এখানে হ্যারি পটারের শুটিং হয়েছে। আমরা সেই জায়গাগুলো আমরা দেখব, অনেক কিছু দেখব। প্রথমে দেখিয়ে দেয় কি সুন্দর জায়গা, কি সুন্দর ভিউ, কি বিশাল বড়। এই কলেজের নানান জায়গায় হ্যারি পটারের শুটিং হয়েছে। এখন আমরা সেরকমই একটা জায়গার দিকে যাচ্ছি। আচ্ছা, প্রিয়াঙ্কা রিয়াদাস বাপাস চলে এসছে। প্রিয়াঙ্কা হ্যারি পটারের মুভি থেকে বলে দিল কোন সিন এখানে হয়েছে, যেখানে ম্যাড আই, হারমায়োনি, হ্যারি পটার সব ক্লাস নিচ্ছিল না, তোর হচ্ছে ম্যালফয়ের সাথে ঝগড়া হচ্ছিল। আমরা
আমরা এখন যেই জায়গার ফটো তুলছিলাম এটাকে এরা বলছে ক্লয়েস্টার্স। এটা হচ্ছে an open area of peace and quiet meditation. এটা হচ্ছে একটা বিখ্যাত গাছ, একটা বিশাল বড় গাছ দেখা যেত না হ্যারি পটারের মুভিতে, মনে হয় এই গাছটাই সেটা। গাইড অনেক কিছু বলছিল, আমরা তো তখন ফটো তুলছিলাম তাই শুনতে পারিনি, তাই মনে হলো এটা কোনো ফেমাস কিছু, তুলে নিই পরে দেখা যাবে আর কি। সেটাই। ওই হ্যারি পটার সবাই খাওয়া দাওয়া করতো না, আচ্ছা এটা ওটা, এটা থেকে ইন্সপিরেশন পেয়েছে বলে। এখানে শুটিং হয়েছে কিনা জানি না, বাট ওখানে ওই টিচাররা বসে থাকতো, প্রফেসররা, আর এখানে খাওয়া দাওয়া করতো। বাট মুভিতে কত বড় লাগতো না, আরো বড় লাগতো। হ্যাঁ মুভিতে তো বেশ বড় লাগতো। হল থেকে বেরিয়ে আমরা চলে যাচ্ছি গার্ডেনের দিকে। গোপ্রো আর ম্যাপ আর পিঠে তিনটে ব্যাগ, আমার নিজের একটা, টিনটিনের একটা আর প্রজ্ঞানের একটা। মানে অক্সফোর্ডে এসে বোধহয় প্রজ্ঞান আমাকে ভর্তি করিয়েই ছাড়বে। নিজেরা ঘুরে বেড়াচ্ছে, পড়াশোনা না করেও অক্সফোর্ডে চলে তো এলাম, এসে তো গেছি, পৌঁছে গেছি। আমরা ট্রেনে তুললাম বল, আমি ঠিক বলেছিলাম, আমরা যে ওই যে বড় একটা গাছ দেখিয়েছি ভিডিওতে, সেইখানটাতে ম্যালফয়, হ্যারি আর ম্যাড আই যে পার্টটাতে ছিল আর কি, সেটার শুটিং হয়েছে। আমরা যখন বেরোচ্ছি তখন দেখলাম বড় করে ফটো দেওয়া আছে, এটা প্রুফ যে আমি ঠিক বলেছি। প্রতিষ্ঠা কবে হয়েছিল সেটা সঠিকভাবে জানা না গেলেও রাজা সেকেন্ড হেনরি টাইমে এটা ফেমাস হওয়া স্টার্ট করে। তখন এত সাবজেক্ট এখানে পড়ানো হতো না, ইভেন এখানে এরকম কোনো বিল্ডিংও ছিল না পড়াশোনার জন্য। তখন হল ভাড়া করে চার্চগুলোতে স্টুডেন্টদেরকে পড়ানো হতো। আর এখন দেখুন কত কত ফেমাস লোকেরা এখান থেকে পাস আউট করেছে। স্টিফেন হকিন্স, আইনস্টাইন, বিল ক্লিন্টন, আমাদের মনমোহন সিং, ইন্দিরা গান্ধী, ঋষি সুনাক, অস্কার ওয়াইল্ড, আর লিস্ট তো প্রচুর লম্বা, সবার নাম বলা সম্ভব না। আমরা এখন চলে এসেছি ডিভিনিটি স্কুলে, বডলিয়ান লাইব্রেরির ভেতরেই এটা। এখানে বলছে হ্যারি পটারের কোনো একটা তো শুটিং হয়েছিল, ঠিক মাথায় আসছে না, কিন্তু আর্কিটেকচার হিসেবে ইটস রিয়েলি পাঁচখানা চাবি দিয়ে বক্স খোলে। তো আগেকার দিনে এরকম বক্সে পয়সা, কড়ি, সোনা দানা সব রাখা হতো। এটা হচ্ছে ক্যালেন্ড্রন কোয়াড্রাঙ্গেল। কলেজ আছে, একদিনে সব কটা ঘুরে দেখা পসিবল নয়, তবে মেন যেগুলো রয়েছে আমরা চেষ্টা করছি সেগুলোতেই যাওয়ার। আমরা এখন রয়েছি র্যাডক্লিফ টাওয়ারের ঠিক সামনে। এর ওপরে গেলে পুরো জায়গাটার একটা সুন্দর প্যানোরামিক ভিউ পাওয়া যায়। যদিও টিকিট সোল্ড আউট, আগে থেকে প্ল্যান করলে এটাও আমরা যেতে পারতাম। আর এর ঠিক সামনেই রয়েছে এখানকার চার্চ, ইউনিভার্সিটি চার্চ। একটা জিনিস বলে রাখি, প্রত্যেকটা লোকেশনের কিন্তু আলাদা আলাদা এন্ট্রি ফি রয়েছে, আগে থেকে প্ল্যান করে আসাটাই ভালো। তো আপনারা যারা এখানে আসবেন আগে থেকে প্ল্যান করে বুকিং করে আসবেন। একটা অবাক কাণ্ড, এটাও বলছে ওয়েস্টার্ন লাইব্রেরি, আবার এখানেও লেখা ওয়েস্টার্ন লাইব্রেরি। তো নট শিওর, হয়তো পুরো জায়গাটাই ওয়েস্টার্ন লাইব্রেরি বলে।
এখন আমরা চলে এসেছি অক্সফোর্ডের সবচেয়ে পুরনো কভার্ড মার্কেটে। প্রায় 250 বছর পুরনো এই মার্কেটটা। হঠাৎ করে এই মার্কেটে ঘুরতে ঘুরতে না একটা দোকানের সামনে এসে আমার জাস্ট চোখটা না আটকে গেল। কারণটা আপনাদেরকে দেখাচ্ছি, দাঁড়ান। এখন যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু প্রত্যেকটা ব্যাগ, সব ইউনিক ইউনিক ব্যাগ। এরপর আমরা যেখানে যাব সেখানে অলরেডি আমরা টিকিট কেটে রেখেছি, আর টাইমিং হচ্ছে 2:50। তো হাতে খানিকটা সময় রয়েছে, হালকা হালকা খিদেও পেয়ে গেছে ঘুরতে ঘুরতে। আর যখন এই মার্কেটে এসেই গেছি তাই ভাবলাম এখান থেকেই কিছু খেয়ে নিই। তো আমরা এখন চলে এসেছি ডনবরি ইনে, আর প্রজ্ঞান ওদিকে অর্ডার দিচ্ছে। দুপুরের লাঞ্চ হচ্ছে চিকেন ফ্রাইড রাইস, চিকেন ফ্রাইড নুডলস অ্যান্ড সল্ট অ্যান্ড পেপার চিকেন। জমে যাবে তো একদম। আর এখানে প্রপার চাইনিজ সেই ইন্ডিয়ান স্টাইলে ভেজে ভেজে দিচ্ছে নুডলসটা। তুই দেখে এলি? দেখে আস। এখন আমরা চলে এসেছি কারফ্যাক্স টাওয়ারে। আজকের চ্যালেঞ্জ খাওয়া দাওয়ার পর ক্যালোরি বার্ন করার জন্য আমাদেরকে 99খানা সিঁড়ি ভাঙতে হবে। তো এই চ্যালেঞ্জটাতে পার্টিসিপেট করছে টিনটিন এন্ড পাপা। চলো টিনটিন, লেটস গো। নো মামা। প্রজ্ঞান এখন গেল কারফ্যাক্স বিল্ডিং এ, আমি আর যাইনি। এই সবে লাঞ্চ করেছি, লাঞ্চ করে অতগুলো সিঁড়ি ভাঙা আমার পক্ষে পসিবল নয়, তাই আমি বাইরেই ওয়েট করছি। দেখা যাক ওদের কতক্ষণ সময় লাগে। টিনটিন 99 স্টেয়ার্স আমরা ক্লাইম্ব করে ফেললাম ফাইনালি। টায়ারিং লাগছে টিনটিন। আবার নিচে যেতে হবে। একটু নিঃশ্বাস নিয়ে নি, আর নিতে নিতে ভিউটাও দেখি। হ্যাঁ চলো, কেউ ব্রেক নেই। সবাইকে দেখা। আমরা করে এলাম। কেমন লেগেছে? খুব ভালো। আর ইট ওয়াজন্ট দ্যাট স্কেয়ারি, তুমি করতেই পারতে। অনেকটা সিঁড়ি, 99খানা স্টেয়ার্স। বাট আমি তো বলেছি মাই গড, বাট ভিউ ওয়াজ অসাম। কিন্তু আমরা বহুত ঠকে গেছিলাম যখন আমরা একদম টপে গেলাম। কি হয়ে গেছিলি? ঠকে গেছিলাম। ওকে। মানে মিল্কশেক খাই নাকি টিনটিন? হ্যাঁ কিছু খাই। আমাদেরকে এই ডিভাইসগুলো দিয়ে দিচ্ছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। where they filmed Harry Potter. You've got that there as well. And then you've got the wall তো আমাদের এখানে একটা হেডসেট দিয়ে দিয়েছে আর একটা ডিভাইস দিয়ে দিয়েছে, যেটাতে করে পুরো ইনস্ট্রাকশন দেওয়া আছে যে কোথায় কোথায় যাব, কি কি দেখতে হবে, এভরিথিং। হচ্ছে ইউকেতে ওয়ান অফ দ্য ফেমাস কলেজেস আন্ডার ওয়ার্ক অক্সফোর্ড ইউনিভার্সিটি। অনেক পুরনো ইতিহাস, ক্লাসিক নোভেলস এখানে এই ক্রাইস্ট চার্চকে ভিত্তি করেই লেখা হয়েছে। তো দিস ইজ আ ওয়ার্কিং কলেজ অ্যাজ ওয়েল। এই যে রুমগুলো আছে ডান দিকে দেখা, মানে আমার ডান দিকে প্রাইভেট লেখা আছে, তার মানে ওখানে কিন্তু স্টুডেন্টরা আছে, স্টুডেন্টরা পড়াশোনা করছে। আর বাকি যে এরিয়াটা আছে দ্যাট ইজ ওপেন টু ভিজিটার্স। তো আমরা এখান দিয়েই ফলো করব। প্রাইভেট এরিয়াতে আমাদের অ্যাক্সেস বারণ আছে। এই জায়গাটা স্পেসিফিক্যালি মিডো কোয়াড বলছে, উইচ ইজ দ্য এন্ট্রেন্স মানে আমরা জাস্ট ঢুকেই বিল্ডিংয়ের ভেতর ঢুকেই এটা পেলাম। গাছগাছড়া আছে আর একটু বিল্ডিংটা আছে, কিন্তু আসল ম্যাজিক আছে হচ্ছে ভেতরে। তো আমরা ওই দিকে
এইখানে হচ্ছে হ্যারি পটারের শুটিং হয়েছিল, যখন হ্যারি প্রথম দিন আসলো আর প্রফেসর ম্যাকগোনাগালের সাথে দেখা হলো। করেছিলাম না যেখানে হচ্ছে ম্যাড হ্যাটার ছিল, তো দেখ লেখা আছে মানে অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ডও কিন্তু এখানেই হয়েছে। হয়েছিল। অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড স্টোরিটা হয়েছে এই যে একটা কেউ যাচ্ছিল নদীতে, হ্যাঁ একটা ওর একটা মেয়ের সাথে, ওর নাম ছিল অ্যালিস, হ্যাঁ। তারপরে ওইটাই লিখছিল। ও অথার লিখছিল, ওখান থেকে আইডিয়াটা এসছে। হ্যাঁ, টিটিন তুই কত কিছু জানছিস রে। এইখান দিয়ে বলেছে। এখানে বলেছে। এটা সামনে আছে এবার টম কোয়াডে। স্টপ টাওয়ার, ওটা টম টাওয়ার। ওখানে কি হয়েছে? ওখানে কি হয়েছে ওটা দেখতে হবে। ওটা দেখতে হবে। তুই একমাত্র সবটা শুনছিস, হ্যাঁ, আমি তোর ভরসাতেই ঘুরছি। কালকে দেখা যাচ্ছে ওটা একটা ম্যানের, হ্যাঁ তুমি বলো। ওটা হচ্ছে ডিন জনের স্ট্যাচু। ডিন জন, না, এটা জন ফেলের টাওয়ার স্ট্যাচু। লে তুই এতক্ষণ সব ভুলভাল শুনছিস আর জন ফেলের করছিস। স্ট্যাচু। এটা বলছে ডিন জন। না, জন ফেলের স্ট্যাচু, দেখো ফেল টাওয়ার লেখা। তুমি অন্য কোথাও আছো, তুমি অন্য ভিডিও দেখছো। ব্যাস টিনটিনের ভরসায় আমি টিনটিন, ঘুরছি আর হ্যাঁ। টিনটিন এরকম ডুবিয়ে দিলি। চ্যাপ্টার 3 এর কোশ্চেন এসছে, চ্যাপ্টার 4 এর অ্যানসার লিখে বসে আছে কিন্তু। চলো গোল করে আমি ঘুরছি, যা যা বিল্ডিং দেখা যাচ্ছে 360-তে সবটাই হচ্ছে লাইব্রেরি, বিগ লাইব্রেরি। এইখানে আগে ক্যাডারবি কলেজ ছিল, আর কখন হেডবিডে 8 আসলো, এটা ক্যাডারবি স্কোয়াড হয়ে গেল। আর এই রেখা যে একটা ব্লু ডোর, এটা ওপেন হলে তুমি যেটা পারবে গ্যালারি দেখতে। মানে ওটা হচ্ছে পিকচার গ্যালারি। টিকিট লাগে। ফার্স্ট হচ্ছে ওই ট্রফি ছিল না কোন একটা গল্পে, গবলেট অফ ফায়ার না কোন কোনটাতে ট্রফি রিভিল হলো, সেইটা হচ্ছে শর্ট হয়েছে এখানটাতে। সেন্ট ক্রাইস্ট চার্চ ঘোরা কমপ্লিট হয়ে গেল আমাদের। দারুণ লাগলো, মানে এক কথায় বলতে গেলে অসাধারণ লেগেছে। কত ইতিহাস আছে। হেনরি হেনরি 8, রাইট? হেনরি 8 হচ্ছে এই কলেজটাকে স্টার্ট করেছে না পড়াশোনা করেছে? স্টার্ট করেছে এই কলেজটা, মানে কবেকার কলেজ, কত ইতিহাস লুকিয়ে আছে আর কতজন পড়াশোনা করেছে। সবাই পড়াশোনা করেছে কিন্তু তুই করিসনি, বোঝাই যাচ্ছে। টিনটিনকে জিজ্ঞাসা করছিস। হ্যাঁ, কারণ টিনটিন করবে। আমাকে ক্রেডিট দাও। একদম পুরোটা তোমারই ক্রেডিট তো। আর বাবাকে ক্রেডিট দাও এখানে দিয়ে আসার জন্য। হ্যাঁ আমরা ক্রাইস্ট চার্চ থেকে সোজা একটা গার্ডেন ধরে হাঁটতে শুরু করে আমরা অবাক। কিছুক্ষণ আগে আমরা দেখলাম হরিণ, তারপর দেখলাম দুটো গরু, তারপর আমরা চলে আসলাম এবং দেখুন কোথায় চলে এসেছি। দিস ইজ রিভার থেমস। জেলে আমাদের নতুন কয়েদি। এটা হচ্ছে অক্সফোর্ড ক্যাসেল অ্যান্ড প্রিজন। আর সেখানে তুই হচ্ছিস বন্দি। প্রিজনার। অক্সফোর্ডের সাইকেল গ্যারাজ, আমাদের যেমন স্টেশনে বাপিদার সাইকেল গ্যারাজ থাকে, এখানেও তেমনি অক্সফোর্ডে কোনো এক বাপিদার সাইকেল গ্যারাজ। এটা একটা গোটা দিন কেটে গেল অক্সফোর্ডে। এখান থেকে স্টার্ট করেছিলাম রেলওয়ে স্টেশন থেকে, এখানে এসে আমরা আবার এন্ড করছি। উফ, কটা বাজে এখন? প্রায় 7টা বাজে। আমরা পৌঁছেছিলাম কটায় বলতো? 9:30, 9:40। 9:30। বাপরে বাপ, প্রায় 10 ঘন্টা কাটিয়ে দিলাম অক্সফোর্ডে।
হাঁটাহাঁটি করে ঘোরাঘুরি করে টুকটাক খাওয়া দাওয়া করে দারুণ কাটলো গোটা দিন। একটা দিনই আমার মনে হয় অক্সফোর্ডের জন্য এনাফ। এর থেকে বেশি হয়তো আর দেখার কিছু নেই। যা আমরা দেখেছি, কভার করেছি, মোটামুটি যেগুলো হচ্ছে মেইন অ্যাট্রাকশন সবকটাই আমরা কভার করে নিয়েছি। আর মিউজিয়ামের ভেতরে তো আমরা ব্রিটিশ মিউজিয়াম অলরেডি গেছিলাম, তাই জন্য সেরকম কোনো আমাদের ইচ্ছাও ছিল না মিউজিয়ামের মধ্যে যাওয়া, কারণ একবার গেলে ওটা 2-3 ঘন্টার ব্যাপার, আর ওখানে 2-3 ঘন্টা দিলে টাইম কেটে যেত। আর হচ্ছে আমাদের টিকিটও বুকিং ছিল, বুকিং টাইমও ছিল, তার মধ্যে ঢুকতে হতো। সেই জন্য আমরা অনেক কিছু ওই মিউজিয়ামের মধ্যে গেলাম না। বাকি যা ঘুরেছি আমাদের তো মন ভরে গেছে, আমাদের দারুণ লেগেছে। আপনাদের কেমন লেগেছে জানাবেন, ভালো থাকবেন আর এই চ্যানেল সাবস্ক্রাইব করুন, দেখতে থাকুন। দেখা হচ্ছে আরেকটি নতুন ব্লগে। টাটা।